ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফ্রেন্ডস। ফিরে এলাম আজকে একটা নতুন রেসিপি চিকেন দো পেঁয়াজা নিয়ে। তো এটা সবাই বানান যে যার রেসিপি দিয়ে। আজকে আমি বানিয়েছি আমার রেসিপি দিয়ে, মনে হলো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে চিকেন দো পেঁয়াজা বানাই সেটা দেখাই। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটাকে আমি হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সাদা তেল আর নুন দিয়ে প্রথমে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। এটাকে ম্যারিনেট করে ভালো করে ম্যারিনেট করব, করে এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখে দেব। এরপর আমি গ্যাসে একটা কড়াই বসাবো। কড়াইটা গরম হয়ে গেলে তাতে আমি সাদা তেল প্রয়োজন মতো দিয়ে দেব। বন্ধুরা, সাদা তেল দিয়েই আমি পুরো রান্নাটা করেছি। তেল গরম হলে তাতে গোটা জিরে আর গোটা এলাচ আর একটু দালচিনি দিয়ে আমি এটাকে ফোড়নে দিলাম। এরপর বড় দুটো পেঁয়াজ ছোট করে কুচি করে রেখে সেটাকে আমি দিয়ে দিলাম। এটা একটু হালকা 2-3 মিনিট ফ্রাই করে নেওয়ার পরে এতে আমি এর কালারটা যখন একটু চেঞ্জ হলো, এতে আমি ঝালের জন্য দিয়ে দিলাম 7-8খানা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে এতে আমি দিয়ে দিলাম। এটাও এর সঙ্গে আমি ফ্রাই করতে থাকলাম। তারপর একটা বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে এটা আমি এই কড়াইতে দিয়ে ফ্রাই করতে থাকলাম। ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ এর কালার চেঞ্জ না হয় আর সিদ্ধ না হয়। এদিকে একটা বাটিতে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি তাতে দিয়ে দিলাম আদা রসুন বাটা। 2 চামচ আদা রসুনের পেস্ট আমি এতে অ্যাড করলাম। এটাও আমি ভালো করে ফ্রাই করতে থাকলাম এই মশলার সঙ্গে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবং তেল ছেড়ে দিলে এতে আমি দিয়ে দিলাম ওই মশলার পেস্টটা। অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকেও আমি এর সঙ্গে কষতে থাকলাম। তো বন্ধুরা, এভাবে রান্না তো সবাই করে, আপনারা সেটা জানেন, আমিও করছি দেখুন। এরপর ম্যারিনেট করা মাংসগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে ফ্রাই করতে থাকলাম। এটা গ্যাস একদম স্লো করে এটাকে আমি কষতে থাকলাম। এতে আমি এবার প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। নুন আমি যেহেতু ম্যারিনেশনে দিয়ে রেখেছিলাম ওই জন্য একটু অল্প করে দিলাম। দিয়ে আমি এটাকে গ্যাসের ফ্লেম একদম লো করে ঢাকা দিয়ে দিয়ে প্রায় 10 মিনিট মতো রান্না করলাম। এরপর আমি টক দই হাফ বাটিরও বেশি টক দই, ফেটানো টক দই দিয়ে দিলাম এর সঙ্গে। আর যদি কসুরি মেথি আপনাদের কাছে থাকে একটু দিয়ে দেবেন, আমি দিতে ভুলে গেছিলাম তো দেওয়া হয়নি। এদিকে একটা প্যানে তড়কার জন্যে আমি ঘি গরম করলাম, প্রায় 2-2.5 চামচ মতো ঘি আমি এতে দিয়েছি। চিকেন আমার 750 গ্রাম মতো ছিল। এবারে এতে আমি দিলাম 1 চামচ ছোটো চামচের মৌরি। ঘি আর মৌরি যখন একটু মৌরিটা ঘিয়ে একটু ভাজা ভাজা মতো যখন হয়ে গেল, এতে আমি 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এরপর আমি তড়কার জন্য যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম বন্ধুরা, 2টো বড় সাইজের পেঁয়াজ, যেটার আমি 4 টুকরো করে পাপড়িগুলো ছাড়িয়ে দিয়েছি, এই পেঁয়াজটা দিয়ে আমি এখানে 3-4 মিনিট মতো ফ্রাই করেছি। করার পর এর সঙ্গে একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম আগে থেকে। পেঁয়াজের যখন কালারটা ছেড়ে এসেছে, বেশ একটু হালকা চেঞ্জ হয়েছে পেঁয়াজের কালারটা, এটা আমি বেশিক্ষণ রান্না করব না। পেঁয়াজের কালারটা যখন একটু হালকা চেঞ্জ হয়েছে, আপনারা এভাবেও না করতে পারেন। এতে আমি ওই টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে ওইটাকেও ফ্রাই করতে থাকলাম। ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ পর্যন্ত না টমেটোটা একটু গলে যায়। তো এখন আমার টমেটোটাও রেডি হয়ে গিয়েছে। পেঁয়াজের দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সব পেঁয়াজটা একদম সিদ্ধ হয়ে যায়নি। এটাকে নিয়ে আমি এবারে উপর থেকে ওই চিকেনের মধ্যে অ্যাড করলাম। দেখুন টক দই দেওয়ার জন্য চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, কিন্তু আমার একটু গ্রেভি লাগবে সেজন্য আমি একটু গরম জল ওপর থেকে অল্প একটু গরম জল দিচ্ছি। আপনারা এতে বেশি জল দেবেন না, কারণ এর গ্রেভিটা একটু
ঘনই হয়। এরপর আমি ধনেপাতা আর গরম মশলা অ্যাড করে আমার রেডি চিকেন দো পেঁয়াজা। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আর এটা রুটি, নান বা রাইস যার সঙ্গেই খান না কেন একেবারে জমে যাবে। তো বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য একটা